করতো না, বুঝছো না? বলে নাই দেখো আজকে নাথগঞ্জে তুমি বলছো আমি বলছি মেয়েরা স্কুল হচ্ছে কো এডুকেশন, মেয়েদের ছেলেদের পাশাপাশি বসা, স্কুল ড্রেসই হচ্ছে প্যান্ট আর জামা। দেখতে পেয়েছো এটা? অপেক্ষা করো, তোমার এই ধূমপান প্রকাশ্যে 20 years এর মধ্যে তোমার এলাকার মেয়েরা রাস্তায় হেঁটে সিগারেট খাবে। আস্তে কথা, ঠিক ঠিক বলবো না তো বেশি। তুমি দেখো না একসময় তুমি প্যান্ট শার্ট পরতা, পাঞ্জাবি ছেড়ে দিয়ে পরো, জায়েজ আছে, ঢিলে ঢালা হইলেই তো, জরুরি না যে পাঞ্জাবি পরতে হবে। কেউ কোনো মায়ের বেটা প্রমাণ করতে পারবে না যে পাঞ্জাবি পরতে হবে, জায়েজ, ঢিলে ঢালা হইলেই চলে, বুঝছো না? বুঝো নাই? বাট তুমি দেখো না একসময় ছেলেরা মেয়েদেরকে প্রতারণা করতো মোবাইলে, এখন মেয়েরাও শুরু করছে। দেখুন একসময় ছেলেরা অযথায় মেয়েদেরকে তালাক দিয়ে দিত, এখন দেখো না মেয়েরা জামাই বিদেশ, নিজের জামাইকে ডিভোর্স দিয়ে আরেক জায়গায় চলে গেছে। দেখো না? তাই তুমি কেন ভয় পাচ্ছ না আরেকজনের বোনের ইজ্জত নষ্ট করতে? প্রকাশ্যে ভাবে নেশা, জুয়া, এগুলোতে লিপ্ত হতে কেন ভয় পাচ্ছ না? 20 বছর লাগবে তোমার বউ জুয়া খেলা শুরু করবে, 20 বছর লাগবে তোমার বউ ইয়াবা খাওয়া শুরু করবে, গাঁজা খাওয়া শুরু করবে। সেদিন তোমার পরিবারের কি হবে? তোমার বাচ্চার কি হবে? কে মানুষ করবে বাচ্চা? তুমি পুরুষ, এটা বুঝতে তোমার তো কষ্ট হচ্ছে কেন? তুমি নোংরা ছিলে, এখন তোমার বউ নোংরা। তুমি সুদী ছিলে, এখন তোমার বউ সুদ খায়। তুমি অশ্লীল ছিলে, এখন তোমার বউ অশ্লীল। তুমি নেশা করছিলে, এখন তোমার বউ নেশা করছে। কেন বুঝতে চাও না? এগুলো ছিল দেশের বাহিরে, আসছে ঢাকা, গেছে চিটাগং, এখন এই এনাথগঞ্জের মতো গ্রাম অঞ্চলে চলে আসছে। সিনেমা, নাটক, গান বাজনা, ব্যাপারটা বেহায় করা, অশ্লীলতা, নেতা। তাহলে 20 বছর পরে তুমি যা করছো তোমার এলাকার মেয়েরাও করবে। প্রস্তুত থাকো, লাঞ্ছিত আর অপমানিত হওয়ার জন্য প্রস্তুত থাকো। কোন বাচ্চা মানুষ হবে না। হ্যাঁ, 2 হাত 2 পা, চোখ নাক, মানুষ এরকম হবে, জান্নাতি মানুষ, আল্লাহর আবেদ মানুষ। ইত্তাকুল্লাহ ইয়া শাবাব, যুবক আল্লাহকে ভয় করো। যে মহিলার সাথে ক্যামেরায় বাধ্য করো তাকে উলঙ্গ হতে, তোমার মেয়েকে কোন সমাজে রেখে যাবা? এই যে টেকনোলজির এই অপব্যবহার, জ্ঞান বুদ্ধির এই অপব্যবহার, আল্লাহর দেয়া নিয়ামতের এই বুদ্ধিমত্তার, এই বিচক্ষণতার এত নিকৃষ্ট ব্যবহার, তোমার বাচ্চা কাচ্চা কোথায় যাবে বলো? পরিচিত হয়ে যে বিয়ে করতে চাও, যে মেয়ে বিয়ের আগে তোমার সাথে কথা বলো, যেই ছেলে বিয়ের আগে ওই মেয়ের সাথে কথা বলো, এই 2টা চরিত্রহীন লোক মিলে কি পরিবার গঠন করবে আমি জানি না। 2টা চরিত্রহীন লোক মিলে কি পরিবার গঠন করবে জানি না। নিকৃষ্ট এই পিতা, যে 16 বছরের 18 বছরের যুবতীকে নিজ টাকায় নিজে ছেলেদের মধ্যে দিয়ে আসে, এরপরে এটা জানাবা বিচারে লিপ্ত হয়। জানাবা বিচারের নাম প্রেম, ভালোবাসা, নাচ থেকে আসা, গান বাজনা, কবিতা নিয়ে এক্সপ্লেনেশন করে এরপর বিষণ্ণতায় ভুগে এই যুবক, বিষণ্ণতায় ভুগে এই যুবতী। খাওয়া নাই, ঘুম নাই, পড়া নাই, লেখা নাই, অন্তরে এক মানে অদৃশ্য জ্বালা যন্ত্রণা নিয়ে বেড়ে ওঠে এই যুবক যুবতী। এর জন্য জিম্মেদার কে? তার পিতা। এই যে ছেলে, তার পিতা তাকে মহিলাদের মধ্যখানে দিয়ে আসছে পড়ালেখার নামে। এই যে মেয়ে কন্যা, তার নিজ পিতা। এত নিকৃষ্ট হয় নাকি মানুষ নিজের বাচ্চা মেয়েটাকে, যাকে হেফাজতের দায়িত্ব আল্লাহ তাকে দিয়েছে, রব বলেছে, মুস্তাফা আলাইহিস সালাম বলেছে, যে ব্যক্তি 3টি কন্যা সন্তান সুন্দর করে মানুষ করে মুসলমানের হাতে তুলে দেয়, মুস্তাফা আলাইহিস সালামের সাথে জান্নাতে যাবে। যে 2টি কন্যা সন্তানকে মানুষ করে অনুরূপ মুস্তাফার সাথে জান্নাতে থাকবে। যদি কারো মাত্র 1টা কন্যা হয়, ওইটাকে যদি সুন্দর করে ইসলামের উপরে মানুষ করে, তারপর মুসলমানের হাতে তুলে দেয়, খারাপ জিম্মেদারি, মুস্তাফা আলাইহিস সালামের সাথে জান্নাত থাকবে। এত বড় অপরচুনিটি, এত বড় পুরস্কার আল্লাহ দেওয়া, এত বড় আমানত।
নিজেটাই ছেলেদের মধ্যখানে রেখে আসছে। ছি, 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 ছি। এ বাচ্চা মেয়ে জানা করেছে, এ বাচ্চা মেয়ে জানাকে প্রেম ভালোবাসা হিসেবে শিখতে পেরেছে, শিখেছে। এর জন্য জিম্মেদার কে? কে ওকে ছেলেদের মধ্যে রেখে আসছে? কে? কে? ওর বাবা, ওর মা। ও কি জানতো নাকি? ও কি জানতো নাকি কোনটা আরবি, কোনটা ইংরেজি, কোনটা বাংলা, কোনটা হিন্দি? ও কি জানতো নাকি এই পৃথিবী এত গুরুত্বপূর্ণ? ও কি জানতো নাকি? জানি নে ও ছেলে। ও কি জানতো না পর্দা কি? ও কি জানতো না মুসলমান? ও কি জানতো নাকি জানাবা বিচার কি? ও কি জানতো নাকি ওর বাপ মা ওকে মুসলমান শিখায়নি, ওর বাপ মা ওকে পর্দা শিখায়নি, ওর বাপ মা ওকে ইজ্জত আবরুকে শিখায়নি, ওর বাপ মা ওর নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আবার ওই একই বাপ মা যখন এই ছেলে মেয়ে একে অপরের সাথে পরিচিত হয়ে গেল, এক বিষণ্ণতায় ভুগছে, একে অপরের দূরত্বতার। মেয়ের বিয়ে ওখানে, ছেলের বিয়ে এখানে, পালায় যাবে, এই করবে সেই করবে, আত্মহত্যা করবে, এক বিষণ্ণতায় নিজে ভোগে, পুরো পরিবারকে ভোগায়। এর জন্য জিম্মেদার কে? কে? বাবা। ওই মেয়ে কি নিজে নিজে যা ভর্তি হয়েছে? হ্যাঁ, মেয়ে কি জানে আমি পড়ালেখাকে একবারও তুচ্ছ করিনি? তোমরা যদি মনে করো জামশেদ মজুমদার পড়ালেখা ছোট করে বলছেন, আমি বলতে চাচ্ছি যে মেয়েকে মেয়ে পড়ানো, মেয়েকে মেয়ে পড়ানো, ছেলেকে ছেলে পড়ানো। সব মেয়েরা মেয়েদের সাথে, ছেলেদের কোনো অপশন থাকবে না। সব মেয়েরা মেয়েদের সাথে করবে, অপশন থাকবে না ছেলেদের। সব ছেলেরা ছেলের সাথে করবে, অপশন থাকবে না মেয়ে। শিক্ষিত হয়েছে, যোগ্য হয়েছে, কাজকর্ম করবে, সুযোগ আছে, তাহলে মেয়ে মেয়েকে সার্ভিস দেবে, ছেলে ছেলেকে সার্ভিস। আমি বলছি আমি একবারও বলিনি কে করতে পারবে কি করতে পারবে। আমি একবারও কাউকে ছোট কাউকে বড় করি না। যেমনটা সিম্পলে যদি বলি, আমি মেয়ে মা হবে, ছেলে বাবা। সিম্পলি যদি আমি বলি সে মেয়ে ও ছেলে, সেপারেট জেন্ডার। কাউকে আমি ছোট বলি, কাউকে আমি বড় বলি। সিম্পলি ওটা আসলাম, এটা তুমি, অথবা এইটা পোলাউলা, সরি এটা হচ্ছে কি কিনারগঞ্জ, ওটা হচ্ছে হুগলি, এটা হচ্ছে সিলেট, ওটা হচ্ছে চট্টগ্রাম। দুইটা আলাদা সমাজ, দুইটাই বাংলাদেশ, দুইটাই মানুষ থাকে, দুইটারই মূল্য সমান, দুইটাই স্বাধীন। আলহামদুলিল্লাহ